আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। এই জায়গাটা দেখতে কতই সুন্দর। এই জায়গাটা জাপানে। এই শহরটার নাম হচ্ছে নাগাসাকি। এই জায়গাটার ব্যাপারে সমস্ত পৃথিবী জানে, কারণ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন এই জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। এই যুদ্ধে অনেক ক্ষতি হয়েছিল, আর যুদ্ধটাকে বন্ধ করার জন্য অনেক দেশ মিলে একসাথে যুদ্ধ করল। এই যুদ্ধে 1 কোটিরও বেশি মানুষ মারা গিয়েছিল। এত চেষ্টা করার পরেও বন্ধ করতে পারল না। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল একটা কাজ করতে হবে। আর সেই সিদ্ধান্ত অনুসারে 1945 সনে 2টো পরমাণু বোমা এই 2টো শহরে ফেলা হয়েছিল। এই নাগাসাকি শহরের উপরে পরমাণু বোমা ফেলা হয়েছিল। ওই বোমার প্রভাব ভয়ানক ছিল, অনেক মানুষের মৃত্যু হলো। যেই পরমাণু বোমা ফেলা হয়েছিল তার প্রভাবে পুরো শহরটা ধ্বংস হলো। ওই শহরের প্রত্যেকজন মানুষ মারা গেল। গরমে তাদের হাড্ডিও জ্বলে গেল। এখানে যত লোহা ছিল সেগুলিও গলে গেল, এত গরম হয়েছিল। মাটি ধ্বংস হয়ে গিয়েছিল, ক্ষেত নষ্ট হয়ে গেল, জলাশয় নষ্ট হয়ে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল। যার জন্য প্রাণী, গাছ গাছালি এই সব কিছু ধ্বংস হয়ে গেল, আর তারপরে কিছুই হলো না। কিন্তু এখন দেখুন সেই পরিস্থিতিকে ওরা কিভাবে পাল্টে দিল। এই নতুন পরিস্থিতি দেখে ঈশ্বরের একটা প্রতিজ্ঞার কথা মনে পড়ছে। জিরমীয় 30 অধ্যায়ের 17 পদ। তোমার স্বাস্থ্য আমি ফিরিয়ে দেব ও তোমার ক্ষত সকলের নিরাময় করব। সদাপ্রভু এই কথা বলেন, তোমার স্বাস্থ্য ফিরিয়ে দেব, তোমার ক্ষত সকলকে নিরাময় করব। এই দেশের উপর বোমা ফেলা হয়েছিল, সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল, কিন্তু ঈশ্বর এই দেশের স্বাস্থ্য ফিরিয়ে দিলেন আর তাদের ক্ষত সকলগুলিকে নিরাময় করলেন। একটা সময় ছিল যখন মানুষরা ভাবত যে যেহেতু এই জায়গাটার উপর পরমাণু বোমা ফেলা হয়েছিল আর এই জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়েছিল, তাই ভবিষ্যতেও এখানে আর কোনো উন্নতি হবে না। কিন্তু ঈশ্বর পরিস্থিতি পাল্টে দিলেন। কিন্তু এখন এখানে কৃষিকাজ হয়, গাছ অনেক রয়েছে, বাগান আছে, আর লোকেদের মধ্যে স্বাস্থ্য আছে। ঈশ্বর সম্পূর্ণ সুস্থ করলেন। এখানে সমৃদ্ধি দেখতে পারি। এখন থেকে 80 বছর আগেকার ঘটনা এখনও মানুষই একই কথা বলতে থাকে। তারা কি বলে জানেন? এই শহরটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এখন আর এখানে কিছুই হয় না, এমনভাবে লোকেরা বলে। কিন্তু আপনারা নিজেই দেখছেন এখনকার পরিস্থিতি কত পাল্টে গেছে। এর কারণ হচ্ছে ঈশ্বর পরিস্থিতিকে সম্পূর্ণ পাল্টে দিলেন। এই শহরটার স্বাস্থ্য ফিরিয়ে দিলেন, এ দেশের ক্ষত সকলকে নিরাময় করলেন। এইখানে আসলে শুধু বুঝতে পারা যায় যে কিভাবে ঈশ্বর এই দেশটার ভবিষ্যৎ পাল্টে দিলেন। আজকে হয়তো কোনো একটা ব্যাপার নিয়ে আপনার মনে অনেক ব্যাকুলতা, অনেক দুঃখ রয়েছে। ঈশ্বর বলছেন, আমি তোমার স্বাস্থ্যকে ফিরিয়ে দেব, তোমার ক্ষত সকলকে আমি নিরাময় করব। অনেক সময় মানুষের জীবনে দুর্ঘটনা হয়ে যায়। যদি বাইরে আঘাত পেয়ে থাকেন, শরীরের মধ্যে কিছু একটা ক্ষত হবে, আর অনেক সময় সেটা সুস্থ হয় না। তাদের জিজ্ঞেস করলে বলে, এই দুর্ঘটনাতে আমার এই ক্ষতি হয়েছে। আবার অনেক সময় কোনো মানুষ এমনভাবে আঘাত দেয় যে যা মনের মধ্যে আঘাত হয়, সুস্থ হয় না। অনেকে আমাদের সাথে এমনভাবে কথা বলে যে মনে অনেক আঘাত আমাদের লেগে যায়। ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা আছে, কারোর কারোর কথা এত খারাপ হয় যে তরোয়ালের মতো মানুষের হৃদয়কে কেটে দেয়। আপনারও জীবনে বা আপনার ঘরে আপনার সন্তান হতে পারে, আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার শ্বশুর, শাশুড়ি, বৌমা, কেউ না কেউ মনে আঘাত দিয়েছে, সেবা কাজে আঘাত পেয়েছেন, বা আপনার উপরের যারা পদে আছে তারা আপনার মনে আঘাত দিয়েছে। আপনার এই পরিস্থিতিতে ঈশ্বর বলছেন, আমি তাদেরকে সম্পূর্ণ সুস্থ করে দেব। ঈশ্বর আপনাকে সুস্থ করতে পারেন। হয়তো অনেক বছর আগে আপনি মনে এমন আঘাত পেয়েছেন, কিন্তু দেখবেন হঠাৎ অনেক বছর পরে সেই দুঃখটা মনে পড়ে যায়, সেই আঘাতটা আবার আগের মতো আপনাকে ব্যথা দেয়। কিন্তু ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমি তোমাকে সুস্থ করব। যিশু ক্রুশে দুঃখ সহ্য করলেন। আমরা জানি তার সম্পূর্ণ শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, তার মনে অনেক দুঃখ দেওয়া হয়েছিল। বাক্যেও লেখা আছে তার আত্মাতে অনেক ব্যথা পেলেন। তার মুখের উপর থুথু মারা হয়েছিল, মিথ্যে অপবাদ
ওনার উপর লাগানো হলো, আর তার পক্ষে কেউই দাঁড়ালো না, কেউ তার হয়ে কথা বলল না। তাই তার মনে অনেক দুঃখ লাগলো। যিশু ক্রুশে দুঃখ সহ্য করলেন। আপনি ভাবছেন আপনার মনের দুঃখের কথা কাউকে বলতে পারছেন না, বললেও কেউ আমার পরিস্থিতি বুঝতে পারবে না, কিন্তু ঈশ্বর আপনাকে বুঝবেন, কারণ যিশু আমাদের দুঃখকে ক্রুশে সহ্য করলেন। ঈশ্বর বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, আমি তোমাকে সুস্থ করব আর তোমার ক্ষত সকল নিরাময় করব। তাই আজকে আপনি বলুন, হে ঈশ্বর, আমার মনের মধ্যে অনেক দুঃখ রয়েছে, আমি তার কথা বাইরে কাউকে বলতে পারছি না। এমনভাবে হয়তো আপনি বলছেন। আজকে আপনি নিজের বুকে হাত রেখে বলুন, হে প্রভু, আমার মনের সকল ক্ষতগুলি সুস্থ করে দিন। আমার এই মনের মধ্যে যত দুঃখ, যন্ত্রণা, কষ্ট আছে, প্রভু আপনি সুস্থ করে দিন। ঈশ্বর বলছেন, হ্যাঁ আমি করব। হে প্রভু, যারা আজকে এই প্রোগ্রামটা দেখছে তাদের মনে হয়তো অনেক দুঃখ রয়েছে, অনেক যন্ত্রণা রয়েছে, আপনি তাদেরকে প্রভু সুস্থ করে দিন। বাইরে কাউকে তারা কিছু বলতে পারছে না, আজকে মনে অনেক বোঝা নিয়ে তারা এসছে, আপনি ধ্যান দিন। আপনি তাদের জন্য নিজেকে ক্রুশের উপর সম্পূর্ণভাবে অর্পণ করলেন। আপনি তাদেরকে স্পর্শ করুন। তাদের মনের মধ্যে যত রকম দুঃখ, যন্ত্রণা আছে, আজকে তাদেরকে সুস্থ করে দিন, আর তাদের জীবনে আপনি শান্তি প্রদান করুন। এরপর থেকে যাতে তাদের অতীতের যন্ত্রণা তাদের আবার কখনো মনে না পড়ে, সেই জন্য যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।